পুজোর কয়েক মাস আগে থেকেই প্ল্যান করা শুরু হয়ে যায়, কোথায় যাব, কি করব, কি খাবো। শেষ পর্যন্ত কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দিনটা ছিল নবমীর দিন। আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমরা নবমীর দিন হচ্ছে খুলনা পূজা দেখতে যাব। নবমীর দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে আসলে পূজা দেখতে যেতে পারবো কি পারবো না। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি একটু কমলো, তারপর আমার বাড়ি থেকে রেডি হয়ে বের হয়ে যায়। বাড়ি থেকে খুলনা বেশ অনেকটা দূরে, তার জন্য আমরা দুপুরবেলায় বের হয়ে গেছিলাম। আমরা ফুলতলা থেকে একটা সিএনজি নিই, সিএনজি করে পুরো ডাক বাংলোতে যাই। ওইখান থেকে হেঁটে আমরা স্বর্ণপট্টিতে গেছিলাম। প্রথমে ওইখানে পূজা দেখছি। স্বর্ণপট্টিতে যেখানে পূজা হয় ওইটা হচ্ছে অস্থায়ী প্যান্ডেল, কদিন পরে হচ্ছে ভেঙে ফেলা হবে। পূজার জন্য এখানে প্যান্ডেল করা হয়। এখান দেখলাম ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। ওইখান থেকে আমরা ছবি তুললাম, ভিডিও ক্লিপ করলাম। করার পর ভিতরে গেছিলাম। ভিতরে তেমন একটু লাইটিং ছিল না, আমরা যেহেতু দিনের বেলায় গেছিলাম। আমরা বাইরে দেখা শেষ করে ভিতরে গেছিলাম। ভিতরে প্যান্ডেল দেখলাম, ওইটা হচ্ছে সোলার তৈরি ছিল। আর প্রতিমাটাও অনেক বেশি সুন্দর লাগছিল। লাইটিং হলে অবশ্য আরো বেশি সুন্দর লাগতো। ওইখানে পুজো দেখা শেষ করলাম, করে তারপর হচ্ছে আমরা গেছিলাম আর্য ধর্মসভা মন্দিরে। ওইখান থেকে বেশি একটু দূরে না, আমরা হেঁটেই গেছিলাম। আমরা গেছিলাম দুপুর টাইমে, তখন লোকজন খুব একটা বেশি ছিল না, অল্প কিছু লোকজন ছিল, ভিড়ও তেমন ছিল না। প্রতিমা দেখার জন্য খুব ভালো একটা সময়। তো এখানে দেখলাম ছবি তোলার জন্য বেশ কয়েকটা সুন্দর জায়গা করা হয়েছে, সেখান থেকে কিছু ছবি তুললাম। গেছিলাম হচ্ছে প্রতিমা দেখার জন্য। আমি এই বছর যতগুলো প্রতিমা দেখছি তার মধ্যে আমার কাছে আর্য ধর্মসভা মন্দিরের প্রতিমাটা সব থেকে বেস্ট লেগেছে। আমার এত পরিমাণে ভালো লাগছিল, মনে হচ্ছিল যে সবসময় দেখতেই থাকি, এইখান থেকে যাব না। এত সুন্দর হয়েছে, সত্যিকারের শাড়ি গহনা পরানো অনেক বেশি সুন্দর। আমার কাছে মনে হয় যারা যারা এই প্রতিমাটা দেখেছে তাদের সবার কাছে এই প্রতিমাটা সব থেকে বেশি ভালো লেগেছে। ডাক বাংলাতে পুজো দেখা শেষ করলাম, দেখা শেষ করে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, করে তারপর হচ্ছে একটা রিক্সা নিয়ে গেছিলাম শিববাড়ি মোড়ে। শিববাড়ি মোড়ে আরেকটা পূজা হচ্ছে, তেমন কোনো লোকজন ছিল না, হাতে গোনা কয়েকজন লোকজন ছিল। সেখানে দেখলাম লাইটিং ছিল কিন্তু দিনের বেলা, তার জন্য অন ছিল না। শহরে তো নর্মালি দিনের বেলা কেউ পুজো দেখতে বের হয় না, রাতেই পুজো দেখতে বের হয়। শিববাড়ি পুজো দেখা শেষ করে আমরা গেছিলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। শুধু পুজো দেখলে তো হবে না, তার সাথে খাওয়াও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওইখান থেকে আমরা ছোট ফুচকা নিলাম আর সাথে 2টা কোন নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে তারপর একটা সিএনজি নিয়ে আমরা ফুলতলায় আসলাম। ফুলতলায় দেখলাম একটা পূজা হচ্ছে বাজারে, ছোটখাটোর মধ্যে এই প্রতিমাটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছিল প্রতিমা। আমার তো এই বছরের মতো পূজা দেখা শেষ, নবমী পূজা। আর সামনের বছর দেখা হবে, সেই পর্যন্ত আবার 365 দিনের অপেক্ষা শুরু।